নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। যদিও তোমরা তার পরের দিনেই পাচ্ছ ভিডিওটা, 16 তারিখ। তো সকালবেলা স্নান টান করে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার, পুজো দেব। যদিও পুজো টুজো দিয়ে যেতে হবে নিচে। নিচে আমাদের সিকিউরিটি দাদা এসে বললেন আমাকে সকাল 9:30টায় যেতে, ওখানে পতাকা উত্তোলন হবে। তো জানি না 9:30টায় যেতে পারবো কি না, যেহেতু পুজো টুজো দিতে তো অনেকটাই সময় লাগবে। আর ঘড়ির কাঁটায় এখন অলরেডি সকাল 9:10। আর মামামা এখনও ঘুমোচ্ছে, ওকে ঘুম থেকে তুলে নিয়ে তারপর যেতে হবে। যদিও আমি যাওয়ার কিন্তু চেষ্টা করব পুজো টুজো দিয়ে, সে যতটাই বাজুক। তো আজকে আমাদের দেশে 78তম স্বাধীনতা দিবস। 2024, এখন 2024-এর 15ই আগস্ট। 78তম স্বাধীনতা দিবসে এসে এখনও কিন্তু ভাবতে হচ্ছে যে আমরা মেয়েরা যারা আছি তাদের কি আদৌ স্বাধীনতা আছে, বা কোনো ক্ষেত্রে সব কিছুতে কি আমরা স্বাধীনতা পাচ্ছি। আমরা মেয়েরা তো স্বাবলম্বী হচ্ছি বা নিজের পায়ে দাঁড়াচ্ছি, কিন্তু মনে হচ্ছে যে আমাদের স্বাধীনতাটুকু নেই। আমাদের মেয়েদের দেখবে অনেক কিছুতেই বাধা বিপত্তি আসে, অনেক কাজকর্মে কিন্তু বাধা দেওয়া হয়, কিন্তু কষ্টটা বেশি আমাদের মেয়েদেরকেই সহ্য করতে হয়। বাধা বিপত্তি বলতে, বাধাটা বলতে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সব কাজকর্ম করা যাবে না, বা সব ক্ষেত্রে সব জায়গায় একা যাওয়া যাবে না, রাতে দেরিতে বাড়িতে ঢোকা যাবে না, পোশাক আশাক সব ধরনের পোশাক আশাকও পরা যাবে না, অনেক কিছু বাধা থাকতে পারে। আমি তো সব কিছু বললাম না। হ্যাঁ, তো যাই হোক, অনেক কিছু বাধা থাকতে পারে, বাধা থাকে আর কি। কিন্তু সবচেয়ে বেশি কষ্টদায়ক বা দুঃখ বেদনা কষ্ট কিন্তু আমাদের মেয়েদেরকেই সহ্য করতে হয়। আমি কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না। একজন যিনি ডাক্তার, তিনি কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলেন আমাদের সাধারণ মানুষের জনগণের সেবায়, কিন্তু তিনি তার সুস্থ শরীরে স্বাভাবিকভাবে আর বাড়ি ফিরে যেতে পারলেন না। তার মা বাবা নিশ্চয়ই অনেক টাকা পয়সা খরচ করে অনেক আশা নিয়ে ডাক্তারি শিখিয়েছিলেন, পড়িয়েছিলেন, নিশ্চয়ই এই দিনটা দেখার জন্য না। তো আমরা যারা কাজকর্ম করি আর কি বাইরে, আমাদের যেটা কর্মক্ষেত্র থাকে, সেই কর্মক্ষেত্র যদি নিরাপত্তায় না থাকে, সেই কর্মক্ষেত্রে যদি আমরা নিরাপত্তা না পাই, তাহলে কিন্তু সেটা একবার ভেবে দেখার বিষয়, তাই না? তো আমি কি বলবো ঠিক আমি বুঝে উঠতে পারছি না। খুব দুঃখজনক, খুব বেদনাদায়ক একটা মর্মান্তিক দুর্ঘটনা। আর এরকম দুর্ঘটনা আমার মনে হয় যে সব সময় হয়েই থাকে, কিন্তু আমরা হয়তো শুনতে পাই না। তো আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট, পুজো টুজো হয়ে গেছে। এখন পাঁচালিটাও পরে নেব, তারপর দেখি মেয়েকে ঘুম থেকে উঠিয়ে তারপর ওকে নিয়ে যাব নিচে। তো আমরা মা আর মেয়ে চলে আসলাম নিচে। আর যথারীতি নিচে এসে দেখি যে পতাকা উত্তোলন হয়ে গেছে। আমি ঠিক ঠিক সময়ে আসতে পারলাম না, যদিও আমি এসেছি তখন 10টা 5 অলরেডি হয়ে গেছে। তো অনেকেই লেট করে এসেছিলেন, কিন্তু আর অনেকেই হয়তো সেই সেই ঠিক সময়টিতে এসে অনেকেই পৌঁছতে পারেনি। আর আমি চেষ্টা করেছিলাম মেয়েকে একটু পতাকার সামনে দাঁড়িয়ে ফটো তুলতে ভালো করে, কিন্তু কিছুতেই তুলতে পারছিলাম না। তোমরা হয়তো দেখতে পাচ্ছ, একবার এদিকে মুখ করছে, একবার ওদিকে মুখ করছে। আর ও হাতে একটা চকলেট পেয়েছে, সেটা নিয়ে ও ব্যস্ত। তো মামামকে ওনারা দিয়েছিলেন একটা জিলিপি, একটা পেড়া আর একটা চকলেট। তো চকলেটটা তো দেখে ও খুবই খুশি, যদিও ও কিন্তু এটা বুঝতেই পারছে না যে এটা চকলেট, ওকে খেতে হবে। ও এটা নিয়ে খুব ব্যস্ত খেলাতে। আর আমি যেহেতু ওর হাত থেকে নিয়ে নিয়েছিলাম, কেটে কেটে একদম কি বলবো, চোখ নাক ফুলিয়ে দিয়েছে একেবারে মেয়েটা। তো আর দেখো যে পতাকার যে স্টিকারটা না, ওটা ওনারা দিয়েছিলেন লাগানোর জন্য। আমি যতবার ওকে সামনে লাগিয়ে দিচ্ছি, ও কিন্তু খুলে ফেলে দিচ্ছে। এখন তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, পেছনে লাগিয়ে দিয়ে দিলাম। ও কিন্তু এটা আর দেখতেই পারছে না যে ওর পেছনে লাগানো আছে।
তো যেটা বলছিলাম আর কি, যে এরকম মর্মান্তিক ঘটনা হয়তো আমরা আগেও শুনেছি, এখনও শুনছি, আজকে 2024, না জানি হয়তো ভবিষ্যতেও আরও শুনবো। এরকম ঘটনা কিন্তু হয়েই থাকে। বাড়িতে তো কথা বলার মতো আমরা দুজন, আমি আমার হাজব্যান্ড। তো আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে এরকম ঘটনা হয়তো অনেক সময় হয়ে থাকে, কিন্তু সব ঘটনা তো আমরা শুনতে পাই না, আমাদের কানে এসে পৌঁছয় না। এটা কিন্তু মনে হয় যে কঠিনতম কঠিন শাস্তি হওয়া উচিত, যাতে এরকম ঘটনা ঘটানোর আগে লোকজন যাতে একবার অন্তত ভেবে দেখে। যদিও মনে হয় না যে এরকম ঘটনা হয়তো আর বন্ধ হবে, হয়তো কি বলবো, এটা হয়তো হয়েই যাবে। কিন্তু এটাই বলার যে যারা এই করেছে, যারা দোষী, তারা যেন খুব শিগগিরই শাস্তি পায়, ওদের যেন সাজা হয়। আর যারা নিঃসন্তান হয়েছেন, সেই মা বাবার তো আর মেয়েকে তো আর পাবেন না ফিরে। ওনারা যেন ওনাদের ভেতরের যে জ্বালাটা, সেই জ্বালাটা যাতে একটু হলেও যাতে কম হয়, যদি আসল দোষীরা যদি শাস্তি পায় আর কি। ওনারা তো ওনাদের মেয়েকে আর ফিরে পাবেন না, তাই না? কিন্তু আসল দোষীদের যদি শাস্তি হয়, তাহলে হয়তো হয়তো ওনাদের ভেতরের জ্বালাটা একটু হলেও হয়তো কম হবে। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট করে চলে এসেছি আজকে রান্না বান্না করতে। যদিও আজকে আমি ঠিক সেইভাবে কথাও বলতে পারছি না তোমাদের সামনে, কি বলবো কি না বলবো, বা এতক্ষণ ধরে কি বলছি আমি ঠিক বুঝে উঠতে পারছি না। যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে, ভুল কিছু বলে থাকি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমার আমি ঠিক এত গুছিয়ে কথাও বলতে পারি না। তো যদি ভুল কিছু হয়ে থাকে, ভুল ত্রুটি, তোমরা মানিয়ে নিও আর ক্ষমাও আমাকে করে দিও। তো যাই হোক, রান্নাবান্না তো করতেই হবে। তো ডাল করেছি মামামের জন্য, ডাল আর ঢেঁড়স আলু ভেজেছি। আর আমাদের জন্য এটা চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করছি। আর মাছের ঝোলটা করাই আছে, আগের দিনে আমি একদম করে রেখেছিলাম আজকের জন্য। কি হয় বলো তো, রোজ 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 এত রান্নাবান্না করতেও ভালো লাগে না। যদি এক দুটো পদ দেখবে যদি করা থাকে, তাহলে মনে হয় যে অনেকটা কাজ আমি এগিয়ে রেখেছি। তার জন্য মাছের ঝোলটা রোজ রোজ কী করব, আগের দিনে বানিয়ে রেখেছিলাম, ভাবছি আজকে ওটা দিয়েই খেয়ে নেব। তো যাই হোক, ওদিকে চাল কুমড়োটা বসিয়ে ভাবলাম কয়েকটা কাপড় আছে, ওগুলোকে কুচকাচ করে নিই। আর আজকে আমি আবারও বলছি যে কথাগুলো আমি ঠিকঠাক কিন্তু বলতে পারছি না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো গুজগাছ করে নিই, আর মাম্মাম তো ওদিকে দুষ্টুমি করছেই, ওর আর কি কাজ। তো রান্নাটা বসিয়ে আমি চাপিয়ে চলে আসলাম, কাপড়গুলো একটু গুছিয়ে নেব, আর তারপরে বাকি সমস্ত কাজ বাজ করবো। আর এই দেখো দুষ্টুটা কি করছে, গামছা দিয়ে ও গলায় দিয়ে নাচছে, এটাকে ও উনা ভেবে গলায় দিয়ে ও যে গান বাজছে টিভিতে, ওটা দেখে দেখে নাচছে। মেয়ে আমার এখন থেকে এই সমস্ত সব কিছু শিখে গেছে, যে টিভিতে গান দেখে দেখে নাচতে হয়, গলায় ওড়না নিয়ে, ওটাকে আবার গামছা দিয়ে ওড়না বানিয়ে। কি বলবো, এটা এত কম বয়সে কিন্তু আমিও এইসব করিনি। তো যাই হোক, এখন 2024 চলছে, তো বাচ্চারা তো একটু এগিয়ে যাবেই, তাই না? তাই জন্য তো একটু সবজি দিয়ে ডাল করলাম, আর একটু এই যে চাল কুমড়ো মাছের মাথা দিয়ে। তো আজকে যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অনেক নতুন বন্ধুরাই আছে যারা চুপি চুপি ভিডিও দেখে চলে যাও, তাদেরকে বলছি প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আর যদি কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা, আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিও। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ততক্ষণের জন্য টাটা, বাই।